আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এই ধরনের লজিক গেট থেকে যদি প্রশ্ন থাকে, অনেক সময় বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকে, উদ্দীপক আকারে এরকম চিত্র দেওয়া থাকে, আর বলা হয় যে এই উদ্দীপকের চিত্রের আলোকে কিউ এর আউটপুট সরলীকরণ করে দেখাও। তার মানে কিউ এর মান কত হবে এই তথ্যের আলোকে, কিউ এর মান বের করে সেটাকে আবার সরল করে সমাধান করতে হবে। তারপরে এই চিত্র লক্ষ্য করলে দেখতে পাই এইখানে 1 2 3 4টা এখানে ইনপুট লাইন আছে, 4টা। এই 4টার মধ্যে মূলত মেন ইনপুট হচ্ছে এ আর বি, আর এখানে যে এ থেকে একটা লাইন নিয়ে এখানে নট গেট তৈরি করা হয়েছে, নট যুক্ত করে এই যে লাইনটা নিচে বের হয়েছে এটা কিন্তু এ নট, এটা এ নট। আবার বি এখান থেকে এ একটা লাইন নিয়ে এখানে নট যুক্ত করে এখানে বি নট। এই যে 4টা লাইন আমরা বলতে পারি এটা এ নট, এটা বি নট। এবার এই 4টা সমন্বয়ে এইগুলি তৈরি হয়েছে। এখন আমরা লক্ষ্য করি, তাহলে এই যে লজিক গেটে তৈরি হলো এটা কিন্তু অর গেট, যোগের গেট। তো কোনটা যোগ করেছে? এখানে শুরু হয়েছে আর এখানে শুরু হয়েছে, এটার নাম এ, এটার নাম বি। তো এ আর বি যোগ করেছে, সেজন্য এই যে অর গেটটা হয়েছে যোগের গেট, এই গেটটা হচ্ছে এ আর বি এর যোগফল, এ আর বি এর যোগফল। এটা এই যে এ থেকে শুরু হয়েছে আর বি থেকে শুরু হয়েছে। তো এই লাইনটা পেলাম। এবার নিচেরটায় আসি। নিচেরটা আবার এই যে এখানে কিন্তু এ নট আর এটা কিন্তু বি নট, এ নট আর বি নট মিলে আবার যোগ হয়েছে, মানে অর গেট হয়েছে। তো এইখানে তাহলে এ নট আর বি নট হবে, মানে এ নট প্লাস বি নট। আচ্ছা, এবার এইটা কি হলো? এখন ভালো করে লক্ষ্য করি, এইটাই দিক দিয়ে ঘুরে গেছে আর এইটা সোজা গেছে। তার মানে কি? এইটার মানে এইটা, এইটার মানে এটা বলতে পারি। এই দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে, তার মানে এইটা গুণ করে একটা আউটপুট হবে। এই যে আউটপুট হবে এটার ফলাফল হবে এইটা গুণ এইটা, অর্থাৎ এইটার মান যেহেতু এইটা আর এইটার মান যেহেতু এইটা, এই দুটো গুণ হয়েছে। তাই আমরা বলতে পারি এটা গুণ এইটা, কিউ এর মান। তো কিউ সমান এটা লিখতে পারি। এই যে আমরা দ্রুত লিখলাম এইটা তাহলে ফাইনালি আমরা কিউ এর মান বলতে পারি এইটা ইন্টু এইটা। এই যে এইটা কিউ সমান এইটা গুণ মানে এই যে অ্যান্ড এইটা। এবার এইটা তো কিউ এর আমাদের টোটাল আউটপুট, এটাকে সরল করে ছোট করতে হবে, যাকে বলে সরলীকরণ মান বের করতে হবে আমাদের। সরল করার জন্য এটা আমি পরের পেজে নিয়ে যাই, এখানে জায়গা নাই, পরের স্লাইডে নিয়ে যাই। এই যে এখানে নিয়ে আসলাম, এইটা ব্যবহার করে আমরা যদি সরল করতে চাই তো লজিক ফাংশনের নিয়ম অনুযায়ী সরল করব। এইটার এটা গুণ করব, ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এই রাশির সাথে এই রাশি গুণ করব। যেমন এ আর এ প্রথমে গুণ করব, তাহলে হবে এ ইন্টু এ নট, এ ইন্টু এ নট প্লাস এ বি নট, এটা পেলাম, প্লাস অর্থাৎ এ দ্বারা আমরা এই দুটো গুণ করে এটা পেয়েছি। এবার এ দ্বারা এই বি দ্বারা এই দুটো গুণ করব, তাহলে হবে এই এ নট ইন্টু বি প্লাস বি ইন্টু বি নট, এটা পেলাম। এখন একটা বিষয়, সেটি হচ্ছে আমরা জানি যে এ আর এ নট সমান 0। এই যে বুলিয়ান অ্যালজেব্রার অ্যান্ড অপারেশনের মৌলিক উপপাদ্যে বলা আছে এ আর এ নট গুণ করলে যেহেতু 0 হয়, এখানে এটা গুণ করে 0 হবে, এটা গুণ করে 0 হবে, আবার এটা গুণ করেও কিন্তু 0 হবে, আর মাঝখানের যা আছে তাই থেকে যাবে। মাঝখানে যা আছে রেখে দিলাম, আর এটা গুণ করলেও 0, এটা গুণ করেও 0।
এবার এইটা আমরা নিচে লিখব, কারণ জিরোর কোনো মূল্য নাই। আর এইটা এখন একটা কথা আছে, এ নট বি প্লাস এ বি নট, এই দুইটা তো এখানে পেলাম। এইটার আবার একটা এটার সমতুল্য একটা বিশেষ করে সূত্র আছে, সেটা হচ্ছে এ এক্স অর বি। আমরা জানি এ এক্স অর বি সমান এ নট বি প্লাস এ বি নট, এইটা। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি এ এক্স অর বি, এই যে এরকম করে লিখতে পারি এ এক্স অর বি, এ এক্স অর বি, এটা এক্স অর এর প্রতীক, অর্থাৎ এইটার সমান এটা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।